একজন দয়ালু বৃদ্ধ মানুষ মিল্টন তার দরজার ঠিক বাইরে এক ভিন গ্রহের প্রাণীকে খুঁজে পান। সেই এলিয়েনটি প্রচণ্ড ঠান্ডায় কাঁপছিল, প্রায় জমে বরফ হয়ে গিয়েছিল। মিল্টন তাকে পরম মমতায় ঘরের ভেতরে নিয়ে আসেন এবং তাকে জলপান করান। অবাক করার মতো বিষয় হলো এলিয়েনটি মানুষের মতোই জলপান করতে পারছিল। মিল্টন তার জন্য চমৎকার নাস্তা তৈরি করলেও দেখা গেল জর্জ কেবল আপেল খেতে ভালোবাসে। মিল্টন তড়িঘড়ি করে সুপারমার্কেট থেকে তার জন্য এক গাদা আপেল কিনে আনলেন। অল্প সময়ের মধ্যেই জর্জ সুস্থ হয়ে উঠল। মিল্টন তাকে পুরো ঘর ঘুরিয়ে দেখালেন, শেখালেন কিভাবে হাত মুখ ধুতে হয় আর বাথরুম ব্যবহার করতে হয়। এমনকি তার জন্য একটি আলাদা শোবার ঘরও সাজিয়ে দিলেন। একদিন জর্জ যখন আপেল খাচ্ছিল তখন প্রতিবেশী মেরি সেখানে উপস্থিত হন। ঘরের ভেতরে ওই অদ্ভুত জীবটিকে দেখে মেরি তো ভয়ে পাথর হয়ে গেলেন। মিল্টন তাকে শান্ত করে বুঝিয়ে বললেন যে এটি একটি এলিয়েন, যার মহাকাশযানটি ভুল করে তার বাগানে এসে পড়েছে। প্রমাণ হিসেবে মেরি যখন বাগানে একটি আসল ইউএফও পড়ে থাকতে দেখলেন, তার মুখে আর কথা সরল না। মেরিও একজন একাকী বৃদ্ধা ছিলেন। জর্জের আগমনে তার একঘেয়ে জীবনে যেন এক রোমাঞ্চের ছোঁয়া লাগলো। তিনি মিল্টনকে সতর্ক করে দিলেন যে এই খবরটি গোপন রাখতে হবে, নইলে গবেষকরা এসে জর্জকে ধরে নিয়ে যাবে। জর্জও চুপচাপ বসে থাকলো না। সে তার মহাকাশযানটি মেরামত করার পাশাপাশি মিল্টনের জন্য একটি ছবি আঁকলো। ভাষা না জানলেও তাদের মধ্যে এক অদ্ভুত মায়ার বন্ধন তৈরি হলো। মেরি তার ছেলের পুরনো জামাকাপড় নিয়ে এলেন জর্জকে পড়ানোর জন্য। ধীরে ধীরে দুজন বৃদ্ধা আর এই এলিয়েনটি একে অপরের অভিন্ন বন্ধু হয়ে উঠলেন। কিন্তু সেই রাতেই ঘটল এক বিপত্তি। প্রতিবেশী জয় কোনোভাবে এই গোপন কথাটি জেনে ফেললেন। মিল্টনের দরজায় যখন বেল বাজলো, সবাই ভাবল এবার হয়তো সব জানাজানি হয়ে যাবে। কিন্তু ভাগ্যিস জয়ও একজন একাকী বৃদ্ধা ছিলেন এবং জর্জকে দেখে তিনি রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন। তার শান্ত বার্ধক্যে এটিই ছিল জীবনের সবচেয়ে উত্তেজনাকর ঘটনা। জয় কসম খেলেন যে তিনি কাউকে কিছু বলবেন না। ঠিক তখনই জর্জ আরও একটি ছবি বের করল, যেখানে 7টি বিড়াল আঁকা ছিল। 3 বৃদ্ধা মিলে মাথা ঘামাতে লাগলেন। তাদের মনে হলো জর্জ কোনো এক অতি জরুরি বার্তা দেওয়ার চেষ্টা করছে।